হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সুস্মাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে বুধবার দিন। তো ওই ভিডিওটা আপলোড করতে করতে বৃহস্পতিবার হয়ে গেল। তো যাই হোক, তো ওই যে সকালবেলা পূজা পাঠ কমপ্লিট হয়ে গেছে, স্নান ধানও করে নিয়েছি। পূজাটা যদিও পূজা দিয়েছে, তো আমি স্নান ধান করে নিয়েছি। স্নান ধান করে তো এখন একটু তেল সিঁদুর দিয়ে নেব। পিছনে দেখছো মশারিটা এখনও টানানোই আছে, কিন্তু কারণ হচ্ছে ছেলেটা এখনও ঘুমাচ্ছে, উঠেনি ছেলেটা। বাইরের ওয়েদারটাও খুবই খারাপ, মানে খুব হাওয়া চলছে, কাল রাতে প্রচণ্ড বৃষ্টিও হয়েছে। তো এখন তেল সিঁদুরটা দিয়ে তো বিছনাবাটিগুলো গোছাবো। তো আজকে বেশ রান্নার কিছু আয়োজন করেছি, কারণ আজকে একজন আসবে বাড়িতে। কে আসবে সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো, তোমাদেরকে না জানালে হবে? এই দেখুন মহারাজ এখনও ঘুমাচ্ছে, এখন 8:30 মতন বাজছে। তো যাই হোক, এখন 8:30 বাচ্চা উঠিয়ে দিতে হবে, নাহলে দুপুরে ঘুমাবে না আর অত্যাচার করবে। তো এই তো উঠিয়ে দিলাম। উঠার পরেও মানে 5-10 মিনিট একবার এই দিক একবার ওই দিক এরকম করতে থাকে। তো এটা হয়তো সব বাচ্চাই করে। তো ওকে উঠালাম। তো উঠিয়ে এখন হচ্ছে সমস্ত বিছনাবাটিগুলো গুছিয়ে নিচ্ছি। আমার জানো তো এই বিছনা গোছানোটা না এত মাথায় বাড়ি পড়ে না, মানে কি অন্য কোনো কাজ করব, এই বিছনা ওঠানো আর কাপড় মেলা, এই দুটো কাজ না আমার একদম পছন্দ হয় না। কি জানি কেন, ভালোই লাগে না। কত কাপড় আছে, আমি কেচে দেবো, কোনো ব্যাপার নেই, কোনো সমস্যা নেই, কিন্তু মেলতে আমার ইচ্ছা করে না। আর এই বিছানা আমার গুছাতে ইচ্ছা করে না। আমি আদার্স সব কাজ করে দেবো, যে মনে করো ঘর গোছানো বা আদার্স যে বাসন মাজা, ঘর মোছা, রান্না করা সব করতে আমার ভালো লাগে, কিন্তু এই বিছানা গোছানো আর এই কাপড় জামা মেলা আমার একদম অপছন্দের একটা কাজ। কিন্তু কি করা যাবে, আমাদের অপছন্দ হলেও কাজটা করতে হয়। কারণ নিজের বিছানা কাকে বলবো গুছাতে বলো? সুবিধা অসুবিধা হলে তো পূজা গুছিয়েই দেয়, মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, কোনো সুবিধা অসুবিধা হলে বা আমার শরীর যদি ভালো না থাকে বা আমি যদি বাইরে কোনো কাজে ব্যস্ত থাকি, ও কিন্তু বিছানা আমার গুছিয়েও দেয় বা তুলেও দেয়। হ্যাঁ, তো যাই হোক, বিছানাবাটি কমপ্লিট করে নিলাম, এই যে গুছিয়ে নিলাম বিছানাবাটি। তো এখন ছেলেটাকে ব্রাশ করাবো। দেখো বাইরের ওয়েদারটা, প্রচণ্ড হাওয়া চলছে আর রাতে বৃষ্টি হয়েছে দেখে পাতাগুলোর মধ্যে যে ধুলোবালিগুলো জমেছে, সব ধুলোবালিগুলো পড়ে একদম পাতাগুলো সবুজ হয়ে গেছে পুরো। খুব ভালো লাগছে চারিদিকে পরিবেশটা। এদিকে আমি ঘর দুয়ারও গুছিয়ে নিয়েছি। আমি না সকালবেলায় বিছানা গোছানোর সময় ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই, তাহলে আর সারাদিন হেডেক থাকে না। তো এই তো গুছিয়ে নিলাম সম্পূর্ণ ঘর দুয়ার। মোছামুছিটা আমি মনে করো ড্রেসিং টেবিল, আলমারি, আলনা এগুলা 2 দিন 3 দিন পর পর মুছে দিই, কারণ ডেলি মুছা আমার দ্বারা সম্ভব হয় না। কারণ হচ্ছে এই যে ছেলেটার পিছনেও কিছুক্ষণ চিল্লাতে লাগে, এই ব্রাশ করাতে যে এখন কতক্ষণ আমার সময় লাগবে কোনো ঠিকানাই নেই। এই যে ব্রাশে কোলগেট লাগিয়ে দিয়েছি, কিন্তু এখন দেখবা কতক্ষণে ও ব্রাশটা যে নেবে, মানে ওর ইচ্ছা নাই উঠার, কিন্তু উঠতে হবে বাধ্য। তো যাই হোক, খুব মানে লেজি। তো কি করা যাবে আর, ওই বকাঝকা দিয়ে যতটুকু করানো যায়। তো এই তো ব্রাশ করালাম, ওকে খাওয়ালাম। তো খাওয়ানোর পরে এই তো চলে আসলাম 1 কাপ চা নিয়ে। এটা হচ্ছে আমার ঘরের জানালার সামনাটা। এই জানলার সামনাটা কিন্তু আমার খুব প্রিয়, কারণ আমার মন খারাপ হলে বা কোনো প্রবলেমে আমি পড়লে আমি কিন্তু এই জানলার সামনেই বসে থাকি। তো এই জানলার সামনে আমি বসে থাকি। আর হচ্ছে এই জানলার সামনে কিন্তু আমি রোজ দিন সকালে 1 কাপ চা নিয়ে মিনিমাম 2 থেকে 3 মিনিট হোক, 5 মিনিট হোক, 7 মিনিট হোক, সময় পেলে কিন্তু এখানেই আমি বসে চা খাই। তো যাই হোক, তো আজকে রান্নাবান্নার অনেক আয়োজন। তো রান্নাবান্নার তো আয়োজন এখানে যে বললামই তোমাদেরকে। তো সব কিছু কেটে বেটে রেডি করে নিয়েছি, পূজা রেডি করে দিয়েছি, কিছুটা আমিও রেডি করে নিয়েছি। তো উনানের সামনে রান্না করলে কী হয় বলো তো, ভিডিওটা মানে ঠিক মানে ক্যামেরার স্ট্যান্ডটা না ঠিক মতন এখানে বসানো যায় না, জায়গাটা ছোটো তো। তো আমাকে স্ট্যান্ডটার জন্য অসুবিধা হয়। তো এখানে আমি মাটন কষা করে নিচ্ছি, কারণ হচ্ছে মাটনটা সকাল সকাল করছি এই কারণেই, তাড়াতাড়ি আগে রান্নাটা মাটনটাই করছি, কারণ হ্যাপি খেয়ে অফিসে যাবে। কারণ ও সারাদিন নামে আর আসবে না। তো বাড়ির ছেলে যদি নিজের হাতে এনেছে, এটা যদি না খেয়ে যায় একটু কেমন লাগে না, আর ও খেতে ভালোবাসে মাটনটা। তো তার জন্য মাটনটা আগে কষিয়ে নিচ্ছি। তো এদিকে মাটন কষাতে কষাতে দেখি আমার পার্সেলও চলে আসছে। এই পার্সেলটা কিন্তু আমি বহুদিন থেকে অপেক্ষা করছিলাম। তো পার্সেলটা কি আর তোমাদেরকে এখন দেখাবো না, পরে দেখাবো। যদি আমি খুলে দেখেছি পার্সেলের ভিতরে কি আছে, যেটা আমি চেয়েছিলাম সেটা এসেছে কি না। তো এই পার্সেলটা এখন তোমাদেরকে দেখাবো না। পার্সেলটা কি আসলো তোমরা অবশ্যই সবাই কমেন্টে আমাকে কিন্তু জানাবে, দেখি কে কীরকম আইডিয়া কার। তো এদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। তো এখন প্রায় দুপুর 2টো মতন বাচ্চা, ওরা 2 ভাই খেলছে, প্লাস টিভিও দেখছে, একবার দেখছে একবার খেলছে, এগুলাই করছে। তো দুপুর 2টোর মতন বাচ্চা। তো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে দুপুরে। তো
তো বললাম না বাড়িতে লোক আসবে, তো কে আসবে চলো দেখাই তোমাদেরকে। এই যে এই মহিলাটাকে তো চেনোই, আমাদের মাসি। আর ইনি হচ্ছে মাসির মা, মানে আমাদের দিদা হয়। তো খুব রসিক মানুষ, খুব ভালো মানুষ। উনি পূজাকে আর আমাকে কিন্তু একেবারেই আলাদাভাবে দেখে না, একদম নিজের নাতনির মতনই কিন্তু আমাকে দেখে। আমাকে খুব ভালোবাসে, যেমন মাসিও ভালোবাসে সেরকম কিন্তু দিদাও আমাকে খুব ভালোবাসে। তো আজকে সব দিদার পছন্দেরই রান্না করেছি, ছোটো মাছ চচ্চড়ি করেছি, ডাল করেছি, লাল শাক, মাটন। তো সব এগুলো দিদারই পছন্দের। তো দিদা বড় মাছ খায় না, তো ফ্রিজে বড় মাছ রাখা ছিল, কিন্তু দিদা যেহেতু খায় না, তো সেই কারণে কিন্তু আর বড় মাছটা আজকে বানাইনি। তো এদিকে হচ্ছে তোমার বাইরটা দেখাচ্ছি চলো। বাইরটা আজকে এত হাওয়া চলাচ্ছে, 3-4 দিন থেকে প্রচণ্ড হাওয়া আমাদের এদিকে। মানে হাওয়া কি এরকম হাওয়া, সব উল্টে পাল্টে ফেলে দিচ্ছে, মানে এরকম ভয়ঙ্কর ধরনের হাওয়া। তো যাই হোক, এখানের থেকে চলো যাই ঘরে গিয়ে, কারণ হচ্ছে এখন আমি বকফুলের বড়া করব। এদিকে মানে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য পূজা কিন্তু খাওয়াগুলো রেডি করে নিয়েছে। এদিকে চালের গুঁড়িও পেস্ট করে নিয়েছি, মানে আতপ চালটা পেস্ট করে নিয়েছি বড়াগুলো ফ্রাই করার জন্য। আর এদিকে যে এর আগের দিন দেখিয়েছিলাম না বকফুল, সেই বকফুলগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে এখন শুধু জাস্ট ভাজবো। তো এখন বকফুলগুলোকে আমি ভেজে নিচ্ছি, এদিকে পূজা বাচ্চাদেরকে খাওয়াক, ততক্ষণে বকফুলে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে আমি খেতে দিয়ে দেবো ওদেরকে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোথাও ভুল ত্রুটি করে থাকে তাহলে কিন্তু কমেন্টে আমাকে জানাবে যে দিদি তুমি এখানে ভুল করেছো। তো শুনো, নিজের ভুলটা যদি বুঝতে না পারি বা না জানি তাহলে কিভাবে শিখবো বলো? তোমরা কিন্তু আমাকে একটু প্লিজ সবাই শিখিয়ে গুছিয়ে নিও। তো এদিকে মটন মটন দিয়েই পাপা খাচ্ছে, কারণ হচ্ছে পাপা না মটন খেতে খুব ভালোবাসে, মাটন চিকেন দুটোই খেতেও ভালোবাসে। আর অন্য কিছু খেতে ভালো লাগে না, কিন্তু মাংসটা খেতে কিন্তু খুব ভালোবাসে। তো এদিকে আমি বকফুলে বড়াগুলোকেও বসিয়ে দিয়েছি, প্রায় হওয়ার পথে বকফুলে বড়াগুলো। তো ক্যামেরা মানে স্ট্যান্ডটা নেওয়া ছিল না হাতে, শুধু ফোনটার সাহায্যেই আমি মানে ভিডিও করছিলাম, তাই ভিডিওটা একটু কাঁপছে। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো আমাদের গরম তেল তো একটু ভয় ভয়ও লাগে, কারণ প্রাণের ভয় তো সব মানুষেরই আছে বলো। তো আজকে তোমাদের সামনে বিকালবেলায় একটু অন ক্যামেরায় আসবো আমি। তো কেন আসবো, কিসের জন্য আসবো, তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো আমি একটা অনুরোধ করব সবার কাছে, যারা ফুল ওয়াচ করতে পারবে প্লিজ সবাই কিন্তু তারাই এসো, আদারওয়াইজ যারা কেটে কেটে দেখবে তারা কিন্তু এসো না, ঠিক আছে? তো এই যে বড়া ভাজতে ভাজতে দেখি কোনো এক পুজোর ঘট নিয়ে যাচ্ছে। তো এখানে না একটা মানে গানও বাজছিল, যদি কপিরাইট দিয়ে দেয় সেজন্য আমি আওয়াজটা দিলাম না। তো এই যে ঘরটা নিয়ে গেল, হয়তো মা কালেরই হবে, কারণ যেহেতু আজকে অমাবস্যা। তো যাই হোক, প্রণাম করে ঘরে ঢুকে গিয়ে তিনজনকে একসাথে খেতে দিলাম, মা, মাসি আর দিদাকে। তো সবাই খাক। তো তোমরাও সবাই দুপুরে খাওয়া দাওয়া করো, তাহলে আবার বিকালে তোমাদের সামনে আমি চলে আসব কিছু কথা নিয়ে, কিছু অনুরোধ নিয়ে। আশা করি সবাই আমার পাশে থাকবে। চলো কিছুক্ষণের জন্য টাটা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সারাদিন যা যা করলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই। তো এখন সন্ধ্যা প্রায় 7টা, পৌনে 7টা মতন বাজছে, আমি তোমাদের সামনে অন ক্যামেরায় আসলাম। তো আমি তো লাইভ করি না, মানে করতে পারি না, সময় পাই না। আর হচ্ছে তোমার আমি এরকম মানে অন ক্যামেরাতে খুবই কমই আসি। তো আজকে আসছি তোমাদের সবার কাছে একটা অনুরোধ নিয়ে। তো আশা করি তোমরা আমার অনুরোধটা একটুখানি হলেও রাখবে। তো আমার চ্যানেল তো বেশি একটা বড় না, ছোট্ট একটা চ্যানেল। তো যারা দিদিরা দাদারা আছো তারা আমাকে যথেষ্ট সাপোর্ট করো, তো তার জন্য তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা ইউটিউবে কেন এসেছি সবাই, আমরা বেশিরভাগ কিন্তু হাউসওয়াইফের মধ্যে সবাই কিন্তু আমরা মানে ইউটিউবে এসেছি হচ্ছে মানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য বা নিজে একটা কিছু আর্ন করার জন্য। এই কথা কিন্তু বলতে লজ্জা নেই কোনো, যে হ্যাঁ আমরা ইউটিউবে এসেছি কিছু একটা আর্ন করার জন্য, নিজেরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারি সেই কারণে। তো আমি এটাই বলবো যে ইউটিউবটা হচ্ছে একটা ভালো প্ল্যাটফর্ম, যে আমাদের হাউসওয়াইফদেরকে একটা সুযোগ দিচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর। তো আমাদের এই হাউসওয়াইফের মধ্যে একজন হাউসওয়াইফ আছে নিতুর কাহিনী, ওনার চ্যানেলের নাম। তো নিতুদিকেও বড় বিপদে আছে। ওনার হাজব্যান্ডের রিসেন্টলি মানে একটা বিশাল রোগে ধরা পড়েছে, সেটা হচ্ছে ক্যান্সার। তো আমরা সবাই জানি ক্যান্সার রোগটা কতটা ভয়ঙ্কর রোগ। তো নিতুদি খুব বড় বিপদে আছে।
তো আমার মনে হলো যে আমাদের সবারই নিতুদির পাশে থাকা উচিত। তো সেই কারণে আমি আজকে অন ক্যামেরায় আসলাম। তো আমি একটা কথাই বলবো যে দেখো, আমরা চাইলেও অনেকে আছে যে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবো না। তো আর টাকা পয়সা দিয়ে হেল্প করলেই সেই বা নিতে যাবে কেন? ঠিক আছে? তো টাকা পয়সা দিয়ে হেল্প আমরা করতে না পারলেও কি হলো, তাকে আমরা অন্যভাবে তো হেল্প করতে পারি। অন্যভাবে হেল্প কি? অন্যভাবে হেল্পটা হচ্ছে আমরা যদি তার চ্যানেলে যাই, তার চ্যানেল কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে, ঠিক আছে? তার চ্যানেলে যদি যাই, তার চ্যানেলে গেলে আমরা যদি তার ভিডিওগুলো ফুল ওয়াচ করি স্কিপ না করে, তাহলে কিন্তু দিদি হচ্ছে ইউটিউবের থেকে একটা কিছু অ্যামাউন্ট পাবে, যেটা দিয়ে দিদির স্বামীর চিকিৎসাটা করাতে পারবে। তো এতটুকু যদি আমরা হেল্প করতে পারি, কি ক্ষতি আছে বলো তো? আমরা তো প্রত্যেকের ভিডিও প্রত্যেকে দেখি। তো একটা দিন না নিতুদির ভিডিও আমরা সবাই দেখলাম, সবার ভিডিও তো আমরা সবাইকে দেখি, তাই তো? তো একটা দিন সবাই মিলে না নিতুদির যতগুলো ভিডিও আছে, 4টা হোক, 5টা হোক, 6টা হোক, 7টা হোক, যে যেরকম পারতেছি ওরকম দেখি, তাহলেই নিতুদির কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে। ঠিক আছে? কার বিপদ কোন দিক দিয়ে কীভাবে আসে আমরা কেউ জানি না, ঠিক আছে? তো ভগবান তার পাশেই থাকে যে মনে করো অন্যের পাশে থাকে। তো আমি তোমাদের কাছে একটাই কথা বলবো, হাত জোর করে বলছি, প্লিজ সবাই নিতুদির চ্যানেলে যাও, গিয়ে নিতুদিকে সাপোর্ট করো, নিতুদির চ্যানেলটাকে গিয়ে ফুল ওয়াচ করে আসো। তো আমি কথা খুব ভালো গুছিয়ে বলতে পারি না, তো যে যতটুকু বলতে পেরেছি আশা করি তোমরা বুঝবে। তো বুঝলে মানে খুব কৃতজ্ঞ হব আমি। তো আমি নিতুদির চ্যানেলটাকে উপরে পিন করে দেব কমেন্টে, তোমরা গিয়ে দেখে এসো। আর যদি নিতুদি আমার ভিডিওটা দেখে থাকো, নিতুদি তুমি চিন্তা করো না, ভগবান আছে, ঠিক হয়ে যাবে সব কিছু। দেখো, ঝড়ের পরেই তো সব কিছু শান্ত হয়। তোমার মনে করো একটা ঝড় আসছে, এরপরে সব শান্ত হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না, ভগবান তোমার সঙ্গে আছে। তো আমি আর আজকে কিছু বলতে পারবো না, কারণ সত্যি ওনার ভিডিও দেখার পরে আমার ওই মন মানসিকতাটা কিছুটাই নেই। কারণ কেউ বিপদে পড়লে তার জায়গায় নিজেকে রাখলে পরে বোঝা যায় যে সেই মানুষটা কতটা বিপদে আছে বা কতটা অসহায় হয়ে আছে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।